আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিন্ন রেসিপি। আমরা যারা বাসায় ইফতারি তৈরি করতে পছন্দ করি এবং ইফতার আইটেমে ভিন্ন কিছু তৈরি করতে সবসময় চেষ্টা করি, আশা করছি তাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপিটা আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বাসায় সবাই খেয়ে প্রশংসা করেছে। আর এই রেসিপির জন্য যেসব উপকরণ প্রয়োজন সেগুলো সাধারণত আমাদের বাসায় থাকে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এবং কী কী লাগছে। প্রথমে আমাদের প্রয়োজন মূল উপকরণ হিসাবে ডিম এবং আলু। এখানে আমি 3টি ডিম এবং 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিব। ডিম এবং আলু ভালোভাবে গ্রেট করে নিব। অবশ্যই চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার জন্য। কোনোভাবে ম্যাশ করে নেবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। এগুলো ডিম এবং আলু ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব বাকি উপকরণ। প্রথমে দিয়ে নিব 1/4 কাপ ধনেপাতা কুচি, আর দিয়ে নিব চিলি ফ্লেক্স। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ মাংসের মশলা, এখানে বাজারে কিনতে পাওয়া যে কোনো প্যাকেটজাত মাংসের মশলা দিলেই হবে। আর দিয়ে দিব 1/2 চা চামচের চেয়ে একটু কম লবণ, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ অরিগানো। এখানে অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটি ফ্লেভার যোগ হয়। এগুলোকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1/4 কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাকে ব্যবহার করবেন, ময়দার পরিবর্তে আটা দেওয়া যাবে না। এখন এই সবগুলো উপকরণ আলতোভাবে মিশিয়ে নিব। একদম চটকে চটকে মেশানো যাবে না, সেক্ষেত্রে ডিম এবং আলুগুলো একদম ম্যাশ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মেশাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আনকাট রেখেছি। এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেখে হাতটাকে ক্লিন করে নিব। আমাদের আরও একটি উপকরণ লাগবে, সেটি হলো চিজ। চিজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ পুর হাতে নিয়ে গোল করে এর মধ্যে মাঝখানে একটু জায়গা করে এক টুকরা চিজ নিয়ে মাঝে দিয়ে এটাকে গোল করে সম্পূর্ণ বল আকারে তৈরি করে নিব। আপনাদের বাসায় যদি চিজটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা চিজ বাদে এগুলোকে কাবাব শেপে তৈরি করে নিতে পারেন বা ছোট ছোট বল আকারেও তৈরি করে নিতে পারেন। চিজ ব্যবহার না করতে পারলে টেস্টে কোনো পার্থক্য আসবে না, তবে চিজটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে এবং খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে বল শেপে করে নিয়েছি। ব্যাস আমাদের একটি তৈরি হয়ে গেল। এখন বাকিগুলোও আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটে নেওয়া হয়ে গেলে এখন তৈরি করে রাখা একটি এগ বল নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে এটাকে কাঁটা চামচ দিয়ে চারপাশে ভালো করে ঘুরিয়ে নিব। ডিমের মিশ্রণ থেকে এখন এটাকে উঠিয়ে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিব। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একটি এগ বল। এখন বাকিগুলোও একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব। তার জন্য একটি প্যানে বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি। বলগুলো তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন সবগুলো বল তেলের মধ্যে দিয়ে দিব। মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিব। একটি সাইড হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব অপর সাইডে। পছন্দ মতো কালার করে ভেজে এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি মজাদার। এর মেন উপকরণ হিসেবে যেহেতু চিজ, আলু এবং ডিম ব্যবহার করেছি, তাই এর নাম দিয়েছি আমি চিজ এগ পটেটো বল। এখন আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, বাসার সবাই খেয়ে প্রশংসাই করবে।
রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।